হ্যালো ফ্রেন্ডস, আমি সুদীপ্ত শেখ। আমি আপনাদের সামনে আবার হাজির হয়েছি আজকে একটু অন্য ধরনের টিউটোরিয়ালস নিয়ে। আগে আমি কিভাবে লোগো তৈরি করতে হয় সেগুলো দেখিয়েছি। আজকে আমি আপনাদের দেখাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে একটু সুন্দর ফুল ডিজাইন করবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি পেন টুলস নেব। পেন টুলস নিয়ে আমি একটা শেপ ক্রিয়েট করব। এরকম হাফ সার্কেল আমি ক্রিয়েট করে নেব। এখানে নেওয়ার পরে আমি এখানে একটু কার্ভ দেব, হালকা লিটল বিট কার্ভ দেওয়ার পরে আমি ঠিক এইভাবে এটাকে নামাবো। লক্ষ্য করবেন বন্ধুরা, that's it. এরপরে আমি সেটিংস দিয়ে সিলেক্ট করে এটাকে আমি রাউন্ড করে দেব। পারফেক্ট, এটা ঠিক আছে। ওকে, তারপর এই পোর্শনটা আমি ক্রিয়েট করব। তো আমি এখান থেকে সিলেক্ট করব করে এরকম নিয়ে আসবো। তারপরে এখানে একটু হালকা কার্ভ হবে, এটা কি এরকম হালকা কার্ভ, তারপরে হালকা আরেকটু কার্ভ দেওয়ার পরে আমি এটাকে এখানে এইভাবে আমি এটাকে রিসাইজিং করব। এখানে ডাইরেক্ট সিলেকশন টুলস সিলেক্ট, এখানে আমি রাউন্ড করে দেবো এটাকে। পারফেক্ট, এটাকেও আমি রাউন্ড করে দেবো। ওকে বন্ধুরা, অলমোস্ট আমাদের ফ্লাওয়ারটা ক্রিয়েট হয়ে গেছে। আমি এটাকে একটু মুভ করি, এরকম একটু বড়। ঠিক আছে, আমরা এরকমই রাখছি। এরপরে বন্ধুরা এখান থেকে একটা লাইন নিয়ে নেবেন। নেওয়ার পরে পেন টুলস পেন টুলসে গিয়ে আপনি এখানে এরকম একটা শেপ ক্রিয়েট করবেন। দেন এরকম একটা, এরপরে এখানে একদম সেন্টার পয়েন্ট। অ্যাডজাস্টমেন্ট আমরা পরে করব। পয়েন্টটাকে সিলেক্ট করুন এন্ড কার্ভ করুন। একটু নিচে নিয়ে আসুন, এটাকে কম করে দিন, দেখুন
এটাকে উপরে তুলুন, এটাকেও একটু কম করে দিন। That's it. এরপর বন্ধুরা এখানে দুটো নোট রয়ে গেছে, দুটো নোটটাকে ডিলিট করতে হবে। এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, ট্রান্সফর্ম এন্ড রিফ্লেক্ট, দেন কপি। কপি করে আপনি সেম পজিশনে বসিয়ে দেবেন। দুটোকে সিলেক্ট করবেন, একটা শেপ বানিয়ে নেবেন। দ্যাটস ইট। এবার এটাকে কালার চুজ করবেন, পার্পল, এন্ড স্ট্রোকটাকে বন্ধ করে দেবেন। আমাদের ফ্লাওয়ারের বেসিক শেপ এখানে হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এরপরে বন্ধুরা আমি এখানে একটা রাউন্ড শেপ বানাবো টেম্পোরারি। লাইক দ্যাট অনলি। এরপরে আমি এটাকে সিলেক্ট করব, শেপ বিল্ডার টুল, একটা শেপ বানিয়ে। এরপরে এটাকে আমি কপি করব, করে আবার এটাকে মার্জ করে দেবো। অবশ্য প্রয়োজন নেই, তবুও আমি মার্জ করে দিচ্ছি। এটাকে সেম পজিশনে আমি রেখে দেবো। শিফট এন্ড আল্ট হোল্ড করে আমি একটু ছোট করে নেব। এটাকে রাইট ক্লিক করুন, সেম ব্যাক করে দিন। শিফট এন্ড আল্ট হোল্ড করুন, করে ছোট করে নিন সাইজটা। এখানে আপনি কালার গাইডে গিয়ে অন্য কালার চুজ করতে পারেন। আবার কপি করে নিন একটা, একটু ছোট সাইজ। আপনি এখানে সোয়াচে যাবেন, গিয়ে ইয়েলো, কালার গাইড লাইট ইয়েলো, আবার কপি করে নিন। এখানে ডার্ক ইয়েলো করার পরে যদি আপনি চান এখানে একটা কিছু এফেক্ট দেবেন, আপনি ক্রিয়েট করতে পারেন এরকম। তারপর কালার আপনি দিয়ে দিন। এটাকে কপি করুন, আবার সেম জায়গায় প্রেস করুন, শিফট এন্ড আল্ট হোল্ড করে এটাকে রিসাইজ করুন, হোয়াইট কালার অ্যাপ্লাই করে দেখুন একটা ডিজাইন হয়েছে। এরপরে বন্ধুরা এখান থেকে এই পর্যন্ত আপনি একটা শেপ বানিয়ে নিন। দ্যাটস ইট। এটাকে সিলেক্ট করুন, শেপ বিল্ডার সরি প্রবলেম আসছে, আমি টুলসটা আবার সিলেক্ট করছি, লাইনটা বাইরের থেকে নিচ্ছি। দ্যাটস ইট। দুটোকে একসাথে সিলেক্ট করলাম, একটা শেপ বানিয়ে আনওয়ান্টেড শেপ আমি ক্লিক করে দিলাম। এটাকে সিলেক্ট করে কালার গাইড আপনি এই কালারটা অ্যাপ্লাই করে দিন। তারপরে সিলেক্ট করে আপনি ট্রান্সফর্মে যান, রিফ্লেক্ট, প্রিভিউ, দেন কপি। আপনি এটাকে এর উপরে প্লেস করে দিন, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ফন্ট। এরপরে সেম আমি এখানে আর একটা বানাবো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এইভাবে আপনি বানাতে থাকুন।
এটা বানানোর পরে আবার সেই একই প্রসিজার সিলেক্ট করুন, শেপ বিল্ডার্স টুলে গিয়ে শেপ বানিয়ে নিন, আনওয়ান্টেড শেপ ক্লিক করুন। এরপরে ট্রান্সফর্ম, রাইট ক্লিক, রিফ্লেক্ট, কপি। আপনি নিয়ে গিয়ে এটাকে এইরকম পজিশনে প্লেস করুন। That's it, friend. এরপরে আপনি এখান থেকে পেন টুলস নিয়ে একটা শেপ বানান, এরকম এই পর্যন্ত। That's it. Direct selection tools একটু বাড়িয়ে দিন, বড় করে দিন, রাইট ক্লিক করুন, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাক, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। এখানে আবার প্লেস করুন, দুটোকে সিলেক্ট করুন, হাইড্রপ টুলস, কালার পিক করে নিন। নেওয়ার পরে বন্ধু আবার পেন টুলস নিন, নিয়ে এখানে এরকম একটা লাইন, লাইনটাকে ফিল অফ করে দিন এবং স্ট্রোক আমি দেব, স্ট্রোক কালার চুজ করে 4% ইউনিফর্ম, পারফেক্ট। এটাকে আমি একটু রোটেট করব, স্লাইটলি রোটেট করে এখানে রাখবো, দেন রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। তারপর এটাকে আমি এরকম পজিশনে রাখবো। রাখার পরে তারপর অ্যারেঞ্জ, রাইট ক্লিক, অ্যারেঞ্জ এন্ড সেন্ড। আবার পেন টুলস এখান থেকে সিলেক্ট করুন, এই পর্যন্ত আপনি একটা শেপ বানিয়ে নিন। That's it. Right click, arrange, send back, and কালারটা আপনি পুরো ইয়েলো চুজ করবেন। That's it. আমি এখান থেকে চুজ করতে পারি। Select, transform, reflect, copy. তারপর আপনি এটাকে লিখে আবার এখানে প্লেস করুন। এরপরে আবার একটা পেন টুলস নিন, এরকম একটা জাস্ট একটা শেপ ক্রিয়েট করে নিন। কালার আপনি গ্রিন করে দিন, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাক। এখানে আপনি একটা লিফ বানাতে পারেন এইভাবে। That's it. Select, arrange, send back, and এই কালারটা চুজ করুন।
নেওয়ার পরে বন্ধুরা আপনি যে হোয়াইট কালারটা আমি দিয়েছিলাম আপনি ইউজ করুন। দ্যাটস ইট। কালারটাকে হোয়াইট করে দিন। ডাউন করুন, এটাকে একটু অন তো বন্ধুরা এটাকে কপি করে নিন। প্রথমে ডাইরেক্ট সিলেকশন থেকে সিলেকশনে যাবেন, গ্রুপ বানাবেন, তারপর এটা কপি করবেন, করে আপনি এটাকে রোটেট করতে পারেন এইভাবে। রাইট ক্লিক, রিফ্লেক্ট হরিজন্টালি, দেন ওকে। Arrange, center. That's it friends. আমি এটাকে গ্রুপ বানিয়ে নিচ্ছি, আনগ্রুপ করলাম এটাকে আমি গ্রুপ বানিয়ে নিলাম। তারপর এটাকে আমি আনগ্রুপ করছি এই টেক্সটটাকে নেওয়ার জন্য। তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখালাম কিভাবে সিম্পল কিছু টুলস ইউজ করে একটা সুন্দর ফুলের ছবি আঁকা যায় অ্যাডোব ইলাস্ট্রেটরে, এবং খুব এফেক্টিভ, খুব ভালো সুন্দর আপনি যে কোনো আইকনে ইউজ করতে পারবেন, প্রেজেন্টেশনে ইউজ করতে পারবেন। তো ফ্রেন্ডস আমার টিউটোরিয়ালস আজকের মতো শেষ। আবার আমি নতুন টিউটোরিয়ালস নিয়ে হাজির হব আপনাদের সামনে। যদি আমার টিউটোরিয়ালস আপনাদের ভালো লাগে, ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে। আপনার ফ্যামিলিতে যদি কোনো ভাই কাজিন বোন থেকে থাকে, তারা শিখছে গ্রাফিক ডিজাইনিং, তাদেরকে আমার ভিডিও রেফার করতে পারেন, তারাও শিখতে পারবে। তো বন্ধু আজকের মতো বিদায় দিন। আবার আমি হাজির হব নতুন আইডিয়ার সাথে। তো আমার ভিডিও দেখতে থাকুন, শিখতে থাকুন এবং সুস্থ থাকুন। আর অবশ্যই আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। টেক কেয়ার এন্ড বাই বাই।